উত্তরপ্রদেশের মহবার পঞ্চমপুরা গ্রামের একটি অস্বাভাবিক রহস্যজনক মারাত্মক ঘটনা ওই গ্রামের একটি পরিবার ও গ্রামবাসীদের কাছে আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। কথিত আছে সাপ নাকি একটি প্রতিশোধমূলক প্রাণী। কোনো সাপ যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার কথা একবার মনস্থির করে তবে সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। আর ঠিক সেই রকমই ঘটেছে উত্তরপ্রদেশের মহবার পঞ্চমপুরা গ্রামের এক পরিবারের একটি মেয়ে রোশনির সঙ্গে। বিগত 6 বছর ধরে একটি সাপ বারবার তাকে কামড় দিয়ে চলেছে। 2019 সালে সাপটি প্রথম রোশনিকে কামড় দেয়, আর এখন চলছে 2024 সাল। দেখা গিয়েছে এই পর্যন্ত সাপটি রোশনিকে 11 বার কামড় দিয়েছে। বারবার সে সাপের কামড় খায় এবং গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও রেহাই মেলে না সেই সাপের কামড়ের হাত থেকে। এমনকি মেয়েটিকে তার পরিবারের লোকজনেরা তার আত্মীয়ের বাড়িতে রেখে আসলেও রেহাই মেলেনি ওই সাপের কামড়ের হাত থেকে। সাপটি নাকি ওই মেয়েটিকে তার আত্মীয়ের বাড়িতে খুঁজে বের করে সেখানে গিয়েও কামড় দেয়। দিন দিন রহস্য ঘনীভূত হতে থাকে। গোটা গ্রাম, মেয়েটির পরিবার, মেয়েটি আশঙ্কার মধ্যে দিয়ে দিন কাটাতে থাকে। সঙ্গে মেয়েটির আতঙ্ক তো আছেই। রিসেন্টলি আবার সাপটি মেয়েটিকে কামড় দেয় এবং মেয়েটি গুরুতর অবস্থায় ঝাঁসি মেডিকেল কলেজে ভর্তি। শুনতে আশ্চর্যজনক হলেও এটি সত্য। পরিবারের কাছ থেকে জানা যায় 2019 সালের জুলাই মাসের কোনো একদিন মেয়েটি একটি মাঠে কাজ করছিল এবং কোনোভাবে না দেখতে পেয়ে মেয়েটি সাপটিকে পায়ে পাড়িয়ে ফেলে। সাপটিকে পায়ে মারানোর পর সাপটি তৎক্ষণাৎ মেয়েটিকে কামড় দেয় এবং সেই শুরু হয় সাপটির মেয়েটিকে প্রথমবারের জন্য কামড়ানো। এবং আশেপাশের লোকজনেরা সেই মুহূর্তে সাপটিকে অন্যত্র সরিয়ে ফেলেন এবং মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। তারপর মেয়েটি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর তারপর থেকে সেই 2019 সালের পর থেকে আজ 2024 সাল পর্যন্ত মেয়েটিকে এ পর্যন্ত 11 বার ওই সাপটি কামড় দেয়। পরিবারের কথা অনুযায়ী 2019 সালে মেয়েটি যখন প্রথম সাপটিকে পায়ে মারিয়ে ফেলে, তারপর যখন সাপটি মেয়েটিকে প্রথম কামড় দেয়, সেই থেকে যেন শুরু হয়ে যায় সাপটির মেয়েটির প্রতি প্রতিশোধ নেওয়ার প্রবণতা। আর সেই অনুযায়ী যেন 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়েটিকে বারবার সাপটি কামড় দেয়। এটার এখনও কোনো বিজ্ঞানসম্মত কোনো সমাধান হয়ে ওঠেনি। মেয়েটি গুরুতর অবস্থায় ঝাঁসি মেডিকেল কলেজে এখনও ভর্তি। আমরাও এটির সমাধানের খোঁজে আছি। এই প্রতিবেদনটি আজ এখানেই শেষ করছি। লাইক আর শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।